বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো সকালের টিফিন খাচ্ছি। এখানে তো বলে ব্রেকফাস্ট, কিন্তু আমি টিফিনই বলি। আর আরেকজন এসছে এই ডিউটি করে একটু আগে। ঝামেলা চলছে জানেন, এখানেও স্ট্রাইক। কি কারণে স্ট্রাইক ডেকেছে? কি কারণে ওদের পেমেন্টের সমস্যা, ওদের পেমেন্ট নিয়ে পড়ছে, পেমেন্ট এবং ডিউটির ইয়ে নিয়ে সমস্যা। আন্ডারগ্রাউন্ডে কি মানে যারা নাকি তোমার ট্রেন চালায় তারাই এটা ডেকেছে? ধর্মঘটটা যারা ট্রেন চালায় ডেকেছে? শুধু ড্রাইভাররা না, সবাই, মানে পুরো সিস্টেমের সঙ্গে যারা যুক্ত সবাই। ও সব রেলের আর কি ব্যাপার। যারা স্টাফ সিগন্যালিং আছে, তোমার ইয়ে আছে, সিকিউরিটি আছে, সব কিছু। ও, ড্রাইভার তো আছেই। এবার তোমার সমস্যা পড়ে গেল ডিউটি। 2023 খেয়েছিলাম ট্যাংরা মাছ, আর এই আজ খাচ্ছি। কিনে এনেছি, এটা নিয়েছে 5 পাউন্ড। বন্ধুরা আমার সঙ্গে আজ থাকুন, আজকের ভিডিওটা ভারী চমকপ্রদ হতে চলেছে। তো এই মাছটা আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো, তারপর রান্না। কি মাছ এটা? ট্যাংরা। ট্যাংরা। ধরা যাচ্ছে না। এখানে দেশি টাটকা মাছ তো পাই না, ফ্রোজেন মাছই খেতে হয়। এই মধ্য বয়সে এসে নিজেকে ভারী ভালোবাসছি জানেন। লাউ আর ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছিল। আজ বানাবো এটা। আর লাউ এখানে কি বলবো, মানে দেশি সবজি মাছ মাংসের থেকে বেশি দাম। খুব মানে কম খাওয়া হয়। মাছে ভাতে বাঙালি বলতেও জানেন গর্ব অনুভব করি। এই যে মাছটা দেখুন, পাঙ্গাস মাছ। এখন আপনাদের দেখাবো এখানকার ফ্রোজেন মাছগুলো, কি কি মাছ পাওয়া যায়। আমাদের বাঙালিদের শিল্প সাহিত্য গান বাজনা যাই বলুন, খেয়াল করে দেখবেন মানে মাছের উল্লেখ থাকেই থাকে। মানে বাঙালি একদম মিলেমিশে একাকার মাছের সাথে, কত স্মৃতি জড়িয়ে থাকে। পাঙ্গাস মাছের ফিলে কি সুন্দর লাগছে। বেশ কিছুদিন আগে এই মাছের প্যাকেটটা নিয়ে গেছিলাম আমি। 16 পাউন্ডে 3টে ইলিশ, 1.5 কেজির মতো, এক একটা 500 গ্রাম বা একটু 19-20। আর এগুলো সব পাঙ্গাস মাছ। কত আসছে! এখানে যত মাছ দেখবেন সব বাংলাদেশ থেকে আমদানি। এই যে চিংড়ি, ইলিশ, ট্যাংরা, পুঁটি, ছোট বড় সমস্ত কিছু বাংলাদেশ থেকে আমদানি হয়। লন্ডনের যে কটা দোকান দেখেছি আমি, সব বাংলাদেশ থেকে আসে। প্রতিটা মাছের প্যাকেটেই 2-2.5 বছরের মেয়াদ থাকে। এখানকার মানুষ এটা দিয়েই আর কি অনেকটা, বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকম আর কি ব্যাপার। এগুলো খেয়েই আমাদের থাকতে হয় যারা নাকি থাকি। চিংড়িগুলো বেশ বাছা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফ্রিজ থেকে বার করো আর রান্না করো। এই যে দেখুন ছোট, বিভিন্ন রকমের ছোট মাছ। সেরা পদ্মা ইলিশ, এগুলো আপনার 17 পাউন্ড কিলো। প্রতি কিলো 17 পাউন্ড। এবার এক একটা মাছের ওজন আপনার 2 কিলো, কোনোটা 1.5 কিলো, কোনোটা 2.5 কিলো, সেরকম আর কি। ওজনের তারতম্য অনুযায়ী বিক্রি হয় সেরকম। 30-35 পাউন্ড। দেখুন ইলিশ মাছটা কত বড়। ইলিশের যত বড় হয় তত সুস্বাদু শুনেছি, কিন্তু খোকা ইলিশ আমি খেয়েছি আমাদের দুর্গাপুরে থাকতে। খোকা ইলিশেরও কিন্তু দারুণ স্বাদ। দেখুন কত বড় বড় রুই মাছ। রুই মাছ 4 পাউন্ড কিলো। এবার একটা রুই মাছে কত কিলো সে অনুযায়ী দাম। আকর্ষণ করে এই জায়গা, মানে ছোট মাছের জায়গা বেশি। কত রকমের ছোট মাছ চোখে পড়ছে, সব আমাদের দেশীয়।
একটাও এখানে বিদেশি মাছ নয়। তেলাপিয়া, কই, এই দেখুন পাবদা, মানে কি চাই। আপনারা খুশি মাছ নিয়ে? এই দোকানের মাছ খুব সুস্বাদু, আমিও নেই, প্রায় নেই। হ্যাঁ, তেলাপিয়া মাছটা দেশেও অত পছন্দ হতো না, এখানেও এখনো খাইনি জানেন। এই যে শিং মাছ দেখুন, একদম পরিষ্কার করে। আর মাছ, এই যে আর মাছ একবার নিয়ে গেছিলাম, বেশ ভালো খেতে। আর কই মাছ, ছোট বড় মাঝারি, এর সাথেও কত স্মৃতি আমাদের। একবার জানেন, মানে মাছ কিনেছি ইলিশ, সেখানে না কেটে নিয়ে গেছি, ঘরে গিয়ে মাথায় হাত, কেন এখানে তো বটি নেই, কাটবো কি দিয়ে। ও বাপরে, হ্যাঁ জেন মাছটার ব্যাপার হয় কি জানেন, আমি দেখেছি যেদিন রান্না করি সেদিন খেতে ভালো লাগে, তারপরে আর না। এখানে এত ইলিশ মাছ পাওয়া যায় না বন্ধুরা, আমাদের দেশেও এত না। এখানে আছে মোরলা মাছ, মোরলা, কি সুন্দর না, একদম পরিষ্কার ঝকঝক করছে। জানেন, বেলে মাছও এখানে খুব পাওয়া যায়। পুঁটি মাছের চচ্চড়ি, সেই শীতকালে দারুণ। আমাদের দেশে ঋতু ভেদেও দেখবেন, মানে কোনো মাছ কম বেশি পাওয়া যায়, কিন্তু এখানে সব সময় সব কিছু পাওয়া যায়। সেই উপভোগটা করতে পারি না যে ঋতুর। এটাকে বলে কাইক্কা মাছ, এটা কিন্তু খুব সুস্বাদু খেতে, আমাদের দেশীয় মাছ। আর এই যে জাটকা মাছ, জাটকা ইলিশ বলে। দোকানের এই অংশটা দেখুন, পুরোপুরি ফ্রোজেন মাছের উপর। আর এই যে দোকানের কর্মী, সে তো মাছ কেটেই যাচ্ছে মেশিনে। এগুলো হচ্ছে চাল, আমাদের দেশীয়, ইন্ডিয়ান, বাংলাদেশের। আর একদম সাইড দিয়ে দেখুন দেশীয় সবজি সব এখানে। আমি আসি কখনো, ইচ্ছে হলে, দরকার পড়লে আসি। মালিক সিলেটি বাংলাদেশি, এসছে 45-46 বছর আগে। আজ দেখুন তারা কত সুপ্রতিষ্ঠিত। এখন আপনাদের নিয়ে যাব জানা অজানা টাটকা মাছ দেখাতে। পমফ্রেট দেখুন, 8 পাউন্ড কিলো, প্রতি কিলো 8 পাউন্ড। আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয় এই মাছ, স্যালমন ফিশ। এটা খেতে কিন্তু ভালো বেশ। গুলোর নাম হলো স্ন্যাপার, সমুদ্রের মাছ। দেশে থাকতেই মাছগুলো খুব একটা দেখিনি। অনেকের কাছে সামুদ্রিক মাছ নাকি গন্ধ গন্ধ লাগে, শুনেছি আগে, কিন্তু এখানে দেখছি একদম নেই। আর এটা হচ্ছে রেড স্ন্যাপার, উপর দিকে কত রকমের, কি অসাধারণ সুন্দর লাগছে না কাঁকড়াগুলো দেখতে। মনে হচ্ছে এইভাবেই থাক, রান্না করে খাওয়ার দরকার নেই। যদিও খাই না কাঁকড়া, একবারই খেয়েছিলাম জীবনে, আমার ছোট পিসি রান্না করে দিয়েছিল। মাংসের মতোই লাগে খেতে। রান্নাঘরে সময় দেওয়ার মতো সময় যাদের নেই, তাদের জন্য ফ্রোজেন মাছ ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ, শুধু একটু জলে ভিজিয়ে নাও। কিন্তু আমার কাছে ফ্রোজেন মাছ পছন্দ না। লাল চিংড়ি, এখানে দেখুন, এটাও কাঁকড়ার কত। এই মাছটা আমার কাছে মনে হচ্ছে স্কুইড, ম্যাকারেল, স্যালমন, সিবাসের বিভিন্ন প্রজাতির সিবাস। দেখুন সার্ডিন মাছ, আমাদের দেশের ছোট মাছের বিকল্প হিসেবে আমি খাই জানেন, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে। যেমন আমাদের দেশের ছোট পাটা, মোরলা, কাজলি, এরকমের, মানে ভেবে নেই এরকমই টেস্ট, কিন্তু টেস্ট খারাপ নয়, সেটা বললে ভুল হবে, টেস্ট ভালো। এখানকার স্যালমন ফিশ জানেন তো, আমার কাছে ইলিশ মাছের মতো টেস্ট।
মানে যতবার খাই ইলিশ মাছের মতোই লাগে। আর 2017-তে ইলিশ মাছ খেয়েছি দেশে 200 টাকা কিলো, যদিও খোকা ইলিশ। খাওয়া দাওয়াটা পুরোটাই নিজের রুচির উপরে। এখানকার মানুষ অক্টোপাস খেতে ভালোবাসে, যেটা আমি ভাবতেই পারি না। দেশে থাকতে সামুদ্রিক মাছটা কমই খাওয়া হতো, এত মাছ পাওয়া যায়। এখানে এসে সামুদ্রিক মাছ খাচ্ছি, সামুদ্রিক মাছের কাঁটা কম আর বেশ নরম কাঁটা। এখানে টাটকা মাছ খেতে গেলে এই সামুদ্রিক মাছই খেতে হবে। তাই বলে যে স্বাদ নয় সেটা না, দারুণ স্বাদ। স্যালমনের তেল বিক্রি হচ্ছে দেখুন, মাছের তেল। আমরা আগে রুই কাতলার তেল নিয়েছি। তবে আমি দেখেছি গোটা মাছ নিলে অনেকটা সস্তায় আর কি, সস্তায় পড়ে, কাঁটা মাছটা একটু দাম পড়ে বেশি। ম্যাকারেল মাছটা দেখুন কেমন নজর কাটছে, বিদেশি মাছ, মানে চেহারাই যেন ধরে রেখেছে বিদেশি ভাব। আর এই যে চিংড়ি, চিংড়িটা তো এখানে খুব পাওয়া যায়। চিংড়িটা সব সময় টাটকা থাকে, বিভিন্ন সাইজের হয়, সেই অনুযায়ী দামও পড়ে ভালো বেশ চিংড়িটা। সাইজ অনুযায়ী দাম চিংড়ির। 1 কেজি 10 পাউন্ড আর 19 পাউন্ড 2 কেজি। লবস্টার চিংড়িরই আরেক জাতি ভাই, কি সুন্দর। ফিশ ওয়াইল্ড সিবাস পার কেজি 12.99। এই মাছগুলো কিন্তু অসাধারণ খেতে বন্ধুরা। মানে কি বলুন তো, সমুদ্রের মাছ এত পুষ্টি আর এত স্বাদ আগে সত্যি জানা ছিল না আমার। বন্ধুরা, হয়ে গেল মাছ দেখানো। এবার আমি ঘরে ফিরছি। কিছু মাছ আমিও নিলাম, আগামী ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। যদি ভালো লাগে আমার চ্যানেলকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।